আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছেন ও সন্তান তোমার একজন রব আছে। আমার দাদা আমাকে বুঝিয়ে দিয়েছেন তোমার একজন রব আছে। আমার উস্তাদরা আমাকে শিখিয়ে দিয়েছেন তোমার একজন রব আছে। এরপরও কেন আমি রবকে চিনি না, আমি রবের পরিচয় পাই না, আমার কাছে রবের আদেশগুলো ভালো লাগে না। প্রতিনিয়ত আমার সামনে এইভাবে দুনিয়া থেকে মানুষগুলো চলে যাচ্ছে আর আমাকে সবক দিয়ে যাচ্ছে। ও দুনিয়ার মানুষগুলো দেখো দেখো দেখো, আজ আমি চলে যাচ্ছি, কাল তোমার চলে যেতে হবে। সুতরাং এই দুনিয়ায় তোমার থাকার জায়গা নয়। এই দুনিয়ায় তুমি থাকতে পারবে না, চাইলেও থাকতে পারবে না। এই দুনিয়াতে তুমি ইচ্ছে করে আসো না, তোমাকে একজনে পাঠিয়েছেন। তোমার আশা করতেছেন না, কোনদিন রাজি করো না, তোমার কাছে বলো না আল্লাহ দুনিয়াটা আমাকে পাঠাও। তুমি কোনদিন বলো নাই। এরপরও তোমার রব তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, শুধু কথাই শেষ করে না, তুমি কোনদিন বলো না আমাকে মানুষ বানিয়ে পাঠাও। বলেছেন কোনদিন আল্লাহকে বলেছেন আমাকে মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠান? আল্লাহকে কোথাও বলা হয় নাই। আল্লাহ দয়া করে আমাকে মানুষ বানিয়েছেন। শুধু মানুষ বানিয়ে শেষ করে নাই, কত মানুষ হিন্দুর ঘরে জন্মগ্রহণ করার কারণে সে হিন্দুত্ববাদ হয়েছে। কত মানুষ এইভাবে খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে ওই ব্যক্তি খ্রিস্টান হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এদিক থেকেও আমি সৌভাগ্যবান। আল্লাহ ইচ্ছা করলে আমাকে অন্য ধর্মে পাঠাইতে পারতেন না, আমার আল্লাহ আমাকে দয়া করে মুসলমান বানিয়ে পাঠিয়েছেন। আমার বাবা আমাকে আল্লাহ শিক্ষা দিয়েছে, আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছেন। এরপরেও যদি আমি আমার আল্লাহকে চিনি না, এরপরেও যদি আমি আমার আল্লাহর বিধানগুলোকে মানতে না পারি, এরপরেও যদি আমার আল্লাহ থেকে আমি দূরে থাকি, তাহলে আমার মতো কপাল পোড়া হতভাগ পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। সাহাবায়ে কেরামের জমানায় সাহাবায়ে কেরাম ইমানদার ছিলেন না। সাহাবায়ে কেরাম এভাবে কেউ এভাবে মুক্তি পূজকের সন্তান ছিলেন, কেউ এভাবে সূর্যের পূজকের সন্তান ছিলেন, কেউ এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম গ্রহণ করার মতো আশ্চর্য সে চলে গেছেন। এইভাবে মক্কার লিডার তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি মুহাম্মদের মাথায় না হাত দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। কেউ রাজি হয় না। হযরত ওমর বলেন আপনি কি বলেন এটা তো কোনো সাধারণ বিষয়। আমি তার যে বড় বড় মানুষদেরকে এইভাবে চোখের ইশারায় তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিলাম। এমন একটা সন্তান মুহাম্মদ, এমন একটা সন্তান তার বাবা নাই, বাবা নাই, দুনিয়াতে তার নাই, কেউ নাই, কেউ নাই। এমন সন্তানের মাথা না আমার জন্য কোনো বিষয় না, কোনো ব্যাপার না। এই কথা বলে তুলে চলে যাচ্ছে তরবারি নিয়ে ঘুরায়। যাইতে যাইতে হঠাৎ একজন সাহাবীর সাথে দেখা। ও ভাই ওমর তুমি কোথায় যাচ্ছ? বলে আমি তো মুহাম্মদের কথা আনতে যাচ্ছি। কেন তুমি মুহাম্মদের কথা আনবা? বলে মুহাম্মদ নাকি আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ নাকি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ আমার বাবার ধর্মের বিরুদ্ধে কথা বলে। এই জন্য মুহাম্মদকে আর দুনিয়াতে থাকতে দেওয়া হবে না। মুহাম্মদের মাথা আজকে দেহ থেকে মাথাটাকে আমি আলাদা করে ফেলবো। সাহাবী বলে শোনো শোনো ওমর, তুমি যে মুহাম্মদের কথা আনতে যাচ্ছ, তোমার বোন এবং তোমার ভগ্নিপতি তারাও তো মুহাম্মদের কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। আগে তোমার ঘরকে সামলাও, পরে মুহাম্মদের মাথা আনতে যেও। হয়তো তোমার গরম মানুষ গরম হয়ে চলে গিয়েছে বলে দরজার সামনে গিয়ে ডাক দিলেন। বোন বুঝে গেলেন আমার ভাই জেনে গেছেন আমি যে মুসলমান হয়েছে, আমার ভাই জেনে গিয়েছে আজকে আমাদেরকে রক্ষা নাই। বোন যখন দরজা খুলে দিলেন, ভগ্নিপতি এইভাবে ঢুকে গেলেন, বোন দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে বলে তুমি নাকি মুসলমান হয়ে গিয়েছো, মুসলমানের কালিমা গ্রহণ করেছ? বলে হ্যাঁ আমি তো মুসলমানের কালিমা গ্রহণ করেছি। বলে না মুসলমানের কালিমা তুমি ফিরিয়ে দাও, না হয় তোমার অবস্থা তেমন ভালো হবে না। বোন বলে বিনিময়ে আমার লাশ দিতে পারো। এরপরেও আমি মুহাম্মদের কালিমা একবার গ্রহণ করেছি, দ্বিতীয়বার ফিরিয়ে দিতে পারবো না। আমি জাহান্নামের আসামি ছিলাম, আর মুহাম্মদের কালিমা পড়ে আমি মুসলমান হয়ে জান্নাতে
জান্নাতের মেহমান হয়েছি, সুতরাং মুহাম্মাদের কালিমা ফিরিয়ে দিতে পারবো না। এই কথা শোনার পর বোনকে এভাবে তার ভাই অনেক মারা হয়েছে, অনেক কথা আঘাত করেছে, বোন প্রতিকে রক্তাক্ত করেছে। এরপরেও বোন বলে বিনিময় লাশটা নিয়ে যাও। এরপরেও কালিমা ছাড়তে পারবো না। ঈমান তাদের কেমন মজবুত হয়েছে, মাত্র ঈমান গ্রহণ করেছেন তত তোমাদের দিলটা ঠান্ডা হয়ে গিয়েছে। ওদিকে মক্কায় বসে আল্লাহ রাসূল দোয়া করেন, আল্লাহ মক্কার দুই ওমরের কোন একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। দুই ওমর বলতেন, কিতাবের মধ্যে লিখছেন আবু জাহেল এবং ওমর, এই দুইজন মক্কার নেতা ছিলেন। এই দুইজনের কোন একজন যদি ইসলাম গ্রহণ করে, আল্লাহ তাআলা রাসূল আল্লাহর দরবারে দোয়া করেছেন, আর সেই দোয়া হযরত ওমরের জন্য কবুল হয়েছে। ওমর বোন পত্নীকে মারতে মারতে যখন রক্তাক্ত করে, এরপরও কালিমা ছাড়ে না। ওমরের অন্তরের ভিতরে মায়া লেগে গেল। ও বোন, বলো আমি আসার পর শুনছি তোমরা কি যেন তেলাওয়াত করতেছো, আমাকে একটু শোনাও। ওমরের বোন বলে, আমি যে রাসূলের উপর ঈমান এনেছি, মুহাম্মদের উপর ঈমান এনেছি, সেটা আবার কিতাব তিনি আমাদেরকে দিয়েছেন, বলে আমি একটু ধরতে চাই। বলে না না না, তোমার ধরার সুযোগ না, যদি ধরতে হয় আগে তুমি গোসল করে পরিষ্কার হয়ে আসো, এরপরে তোমাকে ধরার অনুমতি দেওয়া যাবে। ওমর গোসলটা করে চলে আসলেন। সুন্দর করে এসে যখন কুরআনুল কারীম তেলাওয়াত করেন, কুরআনুল কারীম যখন পৃষ্ঠা খুলে ধরলেন, পৃষ্ঠা যখন সামনে চলে আসলো, কোরআন শরীফ খোলার সঙ্গে সঙ্গে সামনে চলে আসলো, তহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওমর দিকে তেলাওয়াত করতেছে, আর চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে পড়তেছে। আর বলে, যার উপরে ঈমান এনেছে তার কথাগুলো যদি এত সুন্দর হয়, না জানি ওই মানুষটা কত সুন্দর, আমাকে নিয়ে যাও, মুহাম্মদের কাছে নিয়ে যাও। বোন বলে, না তোমাকে নেওয়া যাবে না, নেওয়া যাবে না। বলে, না তুমি আমাকে নিয়ে যাও, মুহাম্মদের কথা রাখবো না, আমি আমার তরবারিটা মুহাম্মদের হাতে তুলে দিব, আর বলবো আমার দেহ থেকে যেন মাথাটা পৃথক করে দেয়, আগে আমাকে কালিমা পড়ে জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ।